দেখতে পাচ্ছি। ওকে, তো প্রায় হচ্ছে 54 জন জয়েন করেছেন আমাকে বাদ দিলে। তো চলেন আমরা হচ্ছে আমাদের ক্লাস নোটে যাই। তো ক্লাস নোটে আসার পর দেখেন আজকে আমাদের 21তম ব্যাচের 12 নম্বর ক্লাস। তো ব্রাউজার সাইডের আমরা সবকিছু পারচেজ পর্যন্ত হয়েছিল। আজকে আমরা সার্ভার সাইড ট্র্যাক করব। তো তার আগে আমাদের জানতে হবে আসলে সার্ভার সাইড ট্র্যাকটা কি, জানতে হবে না বলেন? এবং এই সার্ভার সাইড ট্র্যাকটা আমরা করব স্টেপ আইওর কি মাধ্যমে। একটা ক্লাউড সার্ভার, অবস্থা? একটা হচ্ছে সার্ভার। স্যার অল মিউট করে দিন স্যার। সবাইরে মিউট করে দিই, এটা তো ভালো পরিবেশ রাখতে দিবে না। মানুষ আসলে ভালো কিছু চায় না, বুঝছেন? মানে শিখতে এসেও মাইক টাইক অন রাখে। ওকে, এরপর ধর আমরা এখন জানবো যে সার্ভার সাইড ট্র্যাকিংটা আসলে কি। তো সার্ভার সাইড ট্র্যাকিং কি? ধরেন আমরা যদি একটা ওয়েবসাইট ওপেন করি, ধরেন আমাদের যে ওয়েবসাইটটা ছিল প্র্যাকটিসের জন্য, সেই ওয়েবসাইটটা যদি আমরা ওপেন করি এবং হচ্ছে আমরা যদি এই ক্লাস নোটটা আগেরটা দেখি, যে গুগল ট্যাগ ম্যানেজার আমরা দেখেছিলাম, যে একটা ওয়েবসাইটের সাথে জিটিএমকে কানেক্ট করেছিলাম, তারপর ওইগুলোতে ট্যাগ ভেরিয়েবল ট্রিগার বানাইছিলাম, তারপর ওইগুলো আবার ফেসবুক পিক্সেলের সাথে আমরা কানেক্ট করেছিলাম। কিন্তু আজকে আমরা একটু আরও অ্যাডভান্স শিখব। তো অ্যাডভান্স কি? আমরা ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ দিব। তো কনভার্সন সেট আপ হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের একটা টুলস। কারণ আমরা যেহেতু মানে গুগলের ভাষায় বা হচ্ছে ব্রাউজারের ভাষায় কি বলছে জানেন? ধরন ধরেন এখানে একটা ওয়েবসাইটের ইউজার আছে। এই ইউজার যখন কোনো ব্রাউজার ইউজ করে, ধরেন ক্রোম হতে পারে, সেটা হচ্ছে মজিলা হতে পারে, অপেরা হতে পারে, যে কোনো ব্রাউজার হতে পারে। তো সেই ব্রাউজারে যখন এই ওয়েবসাইটটা ভিজিট করে, ধরেন আমার একটা এখানে জিমেল আছে, আমি যে ওয়েবসাইটটা ভিজিট করছি, আমার এখানে একটা দেখেন সুন্দর করে জিমেইল আছে। তো এই জিমেইল দিয়ে যখন আমি এটা ভিজিট করছি, এটা কিন্তু ব্রাউজার, একটা ব্রাউজার। ধরেন আমি কার আন্ডারে আছি? এটা ক্রোমের আন্ডারে আছি। ক্রোম ব্রাউজারে আমি হচ্ছে এই ওয়েবসাইটটা ভিজিট করছি। তো আমি একটা ইউজার। ওকে, এই ইউজার যখন ধরেন এখান থেকে ডাটাগুলো ব্রাউজারে দিবে, তো ব্রাউজার তখন কি করে? এই থার্ড পার্টিগুলোর কাছে পাঠায়। কিন্তু ক্রোম বা ব্রাউজারগুলো কি করে জানেন? এই ডাটাগুলো তারাকে পাঠায় না। কেন পাঠায় না? কারণ এগুলো থার্ড পার্টি। এজন্যই পাঠায় না, কারণ সে ফাইন্ড আউট করতে পারে না যে এটা আসলে কার। মনে করে এই ডাটাগুলো মানে লিক হওয়ার সম্ভাবনা থাকে, বা যেহেতু পার্সোনাল ডাটা কারো কাছে কেউ শেয়ার করে না, এজন্য ব্রাউজারগুলো এদের কাছে ডাটাগুলো পাঠায় না। এজন্য আমরা ওয়েবসাইটের মাধ্যমে, যে সার্ভার সাইটটা জিটিএম এর একটা কন্টেনারের মাধ্যমে আমরা দুইভাবে ট্র্যাক করতে পারি। একটা হচ্ছে ক্লাউড সার্ভারের মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাক করে তারপর থার্ড পার্টির এই অ্যাপসগুলোর মাধ্যমে পাঠাবো। অ্যানালাইটিক্স, গুগল, ধরেন ফেসবুক, আরও যত যা সোশ্যাল মিডিয়া আছে এইখান দিয়ে যাবে। তো আবার আমি দাগ দিয়ে দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। ওকে, ধরেন এই যে আমরা প্রথমে একটা ইউজার, এই ইউজার ধরেন একটা ব্রাউজার ইউজ করলো। তো ব্রাউজার ইউজ করার পর ধরেন ওয়েবসাইটে ভিজিট করলো, ভিজিট করার পর সে যখন আর ব্রাউজার থেকে ধরেন এই যে গুগল অ্যানালাইটিক্সের কাছে পাঠাবে বা ফেসবুকের কাছে, তখন কিন্তু এই ডাটাগুলো সে পাঠাবে না। কে পাঠাবে না? এই যে ব্রাউজার পাঠাবে না। এই ব্রাউজার পাঠাবে না কি জন্য? তার একটা রুলস রেগুলেশন আছে। সে মানুষের কোনো তথ্য কাউকে দেয় না। তো সে যেহেতু মানুষের তথ্য কাউকে দেয় না, এই জন্য আমাদের বিকল্প একটা ব্যবস্থা আছে। সেটা হচ্ছে যে আমরা যখন একটা ইউজার তারপর ব্রাউজার ইউজ করে ওয়েবসাইট ইউজ করলাম, ওয়েবসাইট ইউজ করার পর আমরা জিটিএম এর মাধ্যমে, মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সার্ভার সাইড ট্যাগ করে একটা সার্ভারে ডাটাগুলো পাঠাবো। তো সেই সার্ভার তখন কি করবে? এই ফেসবুকের কাছে ডাটাগুলো পাঠাবে। বুঝতে পারছেন? তাহলে প্রথমে একটা ওই যে ওয়েবসাইট ভিজিটর হচ্ছে এই ধরেন একটা ব্রাউজার ইউজ করে কি করেছে? ওই ওয়েবসাইটে কোনো কিছু পারচেজ করেছে অথবা কোনো কিছু দেখেছে। এর তথ্যটা যেহেতু আমরা এখান থেকে রুলস রেগুলেশনের জন্য যেহেতু ব্রাউজারে সরাসরি পাঠাতে পারবো না ফেসবুকের কাছে, এই জন্য আমরা সার্ভার সাইড ট্যাগ করব, মানে সার্ভারের আগে পাঠাবো, তারপর হচ্ছে আমরা এখান দিয়ে এর কাছে পাঠাবো। কেন এভাবে পাঠাবো? কারণ ধরেন এই ওয়েবসাইটের নাম কি? এই ওয়েবসাইটের নাম হচ্ছে ব্যাচ ধরেন 21 সব ডিএম।
তো এখন যদি ধরেন আমরা এখানে একটা সাব ডোমেইন ক্রিয়েট করি, এইচটিটিপি ঠিক থাকবে, তো এইখানে দিয়ে দিলাম লার্ন, বা ধরেন সব সব ডট দিয়ে দিলাম ডেভ। তাহলে এখন কি এদের মধ্যে এই কি আমাদের ডোমেইন কি চেঞ্জ হয়েছে? পুরোটা কি চেঞ্জ হয়েছে বলেন একটু। হ্যালো, ব্রাউজার কি ধরতে পারবে? ধরেন আপনি দারাজের একটা কোম্পানি, দারাজ একটা কোম্পানি, তো দারাজের ধরেন সাবডোমেন ক্রিয়েট করেছেন যে আপনার নাম দিয়ে, ধরেন আপনার নাম hasan.daraz.com। এটা ব্রাউজার কি মনে করবে বলেন? ব্রাউজার মনে করবে যে না, এটা দারাজেরই একটা ডোমেন, তখন সে ডাটাগুলো থার্ড পার্টির কাছে যেতে দিবে। বুঝতে পারছেন এই টপিকটা? ওকে, আবার দেখাচ্ছি মাথার দেখেন। উপর দিয়ে চলে যাচ্ছে। ওকে, একটু বুঝেন তাহলে মাথার উপর দিয়ে যাবে না। ঠিক আছে। এই যে ধরেন আমরা যে কোনো একটা জিমেল দিয়ে কিন্তু একটা ওয়েবসাইট ভিজিট করি, মানে একটা জিমেল লগ ইন থাকে, তারপর ভিজিট করি, হ্যাঁ, তারপর যে দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে ওকে, তো আবার হচ্ছে দেখাই, ধরেন একটা ওয়েবসাইট ইউজার ইউজার কি করে, ওয়েবসাইটে ভিজিট করে। তো ভিজিট করার সময় ধরেন এই যে এই ইউজারটা মনে করেন মজিলা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করে একটা ওয়েবসাইট ভিজিট করেছে। তো সেই ওয়েবসাইট ভিজিট করেছে এটা দেখার জন্য আমরা কি করেছি, এই যে জিটিএম গুগল ট্যাগ ম্যানেজারে আমরা কানেক্ট করেছি, যেন বুঝতে পারি যে কে আমার ওয়েবসাইটে ভিজিট করেছে। তো এইগুলো যেহেতু আমরা সরাসরি এই ব্রাউজারের কাছে পাঠাতে পারবো না, কারণ এইটা রুলস রেগুলেশন কার আছে, এই ব্রাউজারের। এই ব্রাউজার কারো কাছে ডাটাগুলো পাঠাবে না, যেহেতু সে রুলস রেগুলেশনের জন্য ডাটাগুলো ফেসবুকের কাছে বা গুগল অ্যানালিটিক্স বলেন, গুগল অ্যাডস বলেন, কারো কাছে পাঠাবে না। এই জন্য আমরা ধরেন সার্ভার সাইড ট্যাগ করব, এই ডাটাগুলো আমরা পাঠিয়ে দেবো একটা সার্ভারে, ওই সার্ভার হয়ে ধরেন আসবে কোথায়, এই যে ফেসবুকে। বুঝতে পারছেন? এটা আমরা করব জি, এখন ফেসবুক বুঝতে কনভার্সন এপিআই এর পেরেছি। মাধ্যমে। একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটা ইউজ করে আমরা খুব সহজেই করতে পারবো। ওকে, তো এখন আমরা হচ্ছে একটা কাজ করব, একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করব। আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে লগ ইন করবো। গুগল ট্যাগ ম্যানেজার যদি আমরা লিখি এখানে জিটিএম, ওকে, গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করার পর ওকে, তো এর আগে দেখেন আমরা হচ্ছে মেটা ব্যাচ পিক্সেলের 21-এর একটা ওয়েব কন্টেনার ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা একটা কি করব, একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করব। সেই জন্য আমাদের এই অ্যাকাউন্টে আসার অবস্থায়, অথবা আমরা এখানে ধরেন এইখানে সেটিংয়েও ক্লিক করতে পারি, তাহলে আমরা চলে যাব ওখানে। এরপর এই যে এখানে আসার পর, অ্যাকাউন্টে আসার পর বাম পাশে দেখতে পাবেন কন্টেইনার। এই যে আমাদের এই কন্টেইনার প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা হচ্ছে নাম দিব। তো এর আগে নাম কি ছিল, মেটা পিক্সেল। এইটা আমরা দিয়ে দিব সার্ভার, যেহেতু আমরা সার্ভার সাইড ট্যাগ করছি এই জন্য সার্ভার এটা দিব। এবং এইটা কিন্তু এখন আর ওয়েব হবে না, এখন হয়ে যাবে সার্ভার। এই যে সব নিচে দেখবেন যে সার্ভার আছে, সার্ভার সিলেক্ট করলাম। তো সার্ভার সিলেক্ট করা অবস্থায় এখন আমরা চলে যাব ক্রিয়েটে, উপরে দেখবেন ক্রিয়েট। ওকে, এরপর দেখেন এইখানে দেখাচ্ছে, আমরা যদি এটাকে ছোট করি, এই স্ক্রিনটাকে কন্ট্রোল মাইনাস এবং মাউস স্ক্রল করে ছোট করবেন, তাহলে দেখতে পাবেন এখানে বলছে যে অটোমেটিক্যালি ট্যাগিংটা সার্ভারে সেট আপ করবে। আমরা তো যেহেতু একজন মার্কেটার, আমরা অটোমেটিকলি করব না, আমরা ধরেন করব ম্যানুয়ালি। এই যে ম্যানুয়ালির ওপর আমরা ক্লিক করব, তারপর এখানে একটা কন্টেনার কনফিগারের একটা কোড পাবো, মানে একটা ইউআরএল পাবো, এইটাকে আমরা কপি করে নেব। ওকে, তো কপি করার পর এখানে এভাবেই থাকবে। আমরা চলে যাব গুগলে,
গুগল যেহেতু সার্ভার সাইড ট্র্যাকিংটা আমরা হচ্ছে স্টেপের মাধ্যমে করব, তো স্টেপ কি একটা হচ্ছে সার্ভার, এখানে ডাটাগুলো রাখা যায়। তো স্টেপ যদি আমরা লিখি .io, এই যে এটা বানানো হবে, তো এটাকে কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করবেন, তাহলে ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ওকে, তো এগুলো হচ্ছে আমরা সব কিছু দিনেই করতে পারি, অ্যালাউ করতে পারি, সমস্যা নাই। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট থাকবে না শুরুতে, ট্রাই ফর ফ্রিতে আমরা ক্লিক করব। আর যদি অ্যাকাউন্ট থাকে আমরা লগ ইনে, তো ট্রাই ফর ফ্রি। তো এইখানে আসার পর দেখেন সাইন আপে আসার পর বলছে তোমার একটা ইমেল দাও, তারপর বলছে তুমি গ্লোবাল এবং হচ্ছে ইউ। তো আমরা যদি ইউএ মানে ইউরোপের মধ্যে যদি থাকি তাহলে হচ্ছে এটা সিলেক্ট করব। এই এখানে যে দেশগুলো আছে এগুলো আমরা দেখতে পাবো। এটা হচ্ছে অনলি এই সার্ভারটা ইউরোপদের জন্য, যারা ইউরোপিয়ান। যদি আমরা ইউরোপের কোনো বাইরের কাজ করি তাহলে এটা সিলেক্ট করে তাকে সার্ভারটা আমরা ক্রিয়েট করাবো। আর যদি আমরা অন্যান্য দেশের জন্য করি তাহলে গ্লোবাল। আমরা যেহেতু ইউরোপের মধ্যে পড়ছি না এই জন্য গ্লোবাল সিলেক্ট করলাম, এখানে আমার ইমেল দিব। এরপর হচ্ছে এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য প্রাইভেসি পলিসি টিক মার্ক করে দিব, এরপর সাইন আপ। এখন দেখেন আমাদের মেইলটা চেক করতে বলছে, তো আমরা যদি আমাদের ইমেইলে চলে যাই, এই যে স্টেপ থেকে দেখেন একটা আমাদের ওয়েলকাম জানাইছে, তো এটার মধ্যে যাব। এরপর এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে, তো সেট পাসওয়ার্ডে ক্লিক করে আমরা পাসওয়ার্ডটা সেট করে নিব। তো এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে, তো আমরা পাসওয়ার্ড দিয়ে নিই একটা। ওইটাকে আবার রিপিট করে দিবেন যেটা পাসওয়ার্ড সেট করবেন, এগুলো অবশ্যই সেভ করে রাখবেন। এরপর হচ্ছে সাইন আপ ফর মার্কেটিং ইমেল স্টেপ, এইটাতে ক্লিক করে আমরা সেভ। ম্যাচ করে নাই, এটা কপি করে এখানে বসাই দিই। ওকে, এবার ম্যাচ করেছে। তো দুই জায়গায় একই পাসওয়ার্ড দিতে হবে, তাহলে হচ্ছে ম্যাচ করবে। ওকে, এরপর হচ্ছে দেখেন আমাদের এইখানে বলছে কি যে একটা কন্টেনার ক্রিয়েট করতে বলছে, তারপর হচ্ছে একটা কাস্টম ডোমেন, তারপর অ্যাড পাওয়ার আপ, এগুলো আমরা দেখবো এখন। তো এখানে দেখেন যে ক্রিয়েট কন্টেনার, এখানে একটা কন্টেনার আমরা ক্রিয়েট করব। এই কন্টেনারের নাম দিব, এই কন্টেনারের নাম দিব কি, আমরা যার জন্য অ্যাড চালাচ্ছি, ধরেন আমরা মেটা পিক্সেল ব্যাচ 21, এইখানে আমরা এই যে কনফিগার লিঙ্কটা দিয়ে দেব। কোনটা, এই যে সার্ভারের যে কনফিগার আমরা ম্যানুয়ালি ট্যাগ ম্যানেজার করেছিলাম, এইটাকে কপি করব। কপি করার পর এই স্টেপের এখানে কনফিগারে বসাই দেব। এরপর হচ্ছে সার্ভার লোকেশন, দেখেন এখন সার্ভার লোকেশন কি, তো সার্ভার মানে বুঝতে হবে। তো সার্ভার হচ্ছে ধরেন কোনো কিছু ডাটাগুলো যেখানে জমা থাকে এটাকে সার্ভার বলে। যেমন ইন্ডিয়াতেও ধরেন সার্ভার আছে, আমরা ইন্ডিয়ারটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা যে কোনোটা নিতে পারি। হ্যাঁ, আপনারা হচ্ছে ভিয়েতনামেরটা নিতে পারেন, সুইজারল্যান্ডেরও নিতে পারেন। অনেকে ইউজ করে কিন্তু বাংলাদেশে যারা হচ্ছে ইন্ডিয়ানটা, দেখি আমার এখানে ইন্ডিয়ানটা আছে কিনা, এই যে ইন্ডিয়ান। ওকে, ইন্ডিয়ানটা নিতে পারেন। যদি এটা না নেন আপনি হচ্ছে নিতে পারেন সিঙ্গাপুর।
এই সিঙ্গাপুরটাও অনেকে নেয়, ধরেন আমি এটা সিঙ্গাপুরে নিলাম। সিঙ্গাপুর নেওয়ার পর আমরা ক্রিয়েট কন্টেনারের উপর ক্লিক করব। এরপর আমরা যেহেতু এটা ফ্রি মানে করবো, এই জন্য ফ্রির উপর সিলেক্ট করব। এটা দেখেন আমরা ফ্রিতে 10,000 রিকোয়েস্ট পাবো। তো রিকোয়েস্ট কাকে বলে, ধরেন আমরা যখন একটা ওয়েবসাইটে ধরেন যে কোনো একটা বাটনে, ধরেন এখানে যাই বাটন থাকুক না কেন, একটা ক্লিক করা মানে হচ্ছে একটা রিকোয়েস্ট। ধরেন এখানে আমরা সব নাও বাটনে ক্লিক করেছি, একটা রিকোয়েস্ট। এখানে আমরা ধরেন এই বাটনে ক্লিক করেছি, একটা রিকোয়েস্ট হয়ে গেল। তো আমরা হচ্ছে 10,000 রিকোয়েস্ট ফ্রিতে নিতে পারবো। তো এই জন্য ফ্রির ওপর আমরা ক্লিক করব, তারপর নিচে চলে আসব, এইটাকে আমরা অফ করে দিব। কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, অটোমেটিকলি এটা অফ করে দিবেন। ওকে, এরপর দেখেন আমাদের এটা রানিংয়ে চলে আসছে। তো রানিংয়ে আসার পর আমরা প্র্যাকটিস করার জন্য এটা দিয়েই করতে পারবো। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য এটা দিয়েই করতে পারবো, কিন্তু যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব, এখানে একটা সাব ডোমেন ক্রিয়েট করার দরকার প্রয়োজন হবে। তো সাব ডোমেন কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমরা দেখিয়ে দিই, চলেন। ধরেন শুরুতে ধরেন আপনি হোস্টিংগারে কিনেছেন, হোস্টিং ডোমেন। এটা আপনাদের দরকার নাই, এমনি শিখায় রাখছি। এটা যখন দরকার হবে আমাকে আমাকে বলবেন, আমি করে দিব। ওকে, তো এইটার জন্য ক্লায়েন্টের ধরেন হোস্টিংগারের অ্যাক্সেস লাগবে। ধরেন হোস্টিংগারের অ্যাক্সেস মানে আইডি, ইমেল, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর ওকে, লগ ইন করার পর আমরা যদি ওয়েবসাইটে আসি, যে এখানে ওয়েবসাইট, এরপর হচ্ছে ডিমার আইটি স্কুল। এই যে ডিমার আইটি স্কুলের আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা চলে আসবো এখানে ডোমেইনে, বাম পাশ থেকে ডোমেইন, এরপর দেখবেন সাব ডোমেইন। এখান থেকে আপনি একটা সাব ডোমেইন ক্রিয়েট করতে পারবেন। ধরেন এই যে ডিমার আইটি দেখেন নিয়েই আছে, ধরেন ডিমার আইটি দিয়ে দিলেন রাজ। এর একটা সাব ডোমেইন যখন ক্রিয়েট করবেন ডিজাইনটা হয়ে যাবে, মানে ডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে সাব ডোমেইন। তো এখন এই যে ক্রিয়েট হওয়ার পর এইখানে ধরেন আপনি ক্রিয়েট করে নিয়েছেন, এখন ডোমেইনে আসবেন। ডোমেইনে আসার পর এটাকে রিলোড দিই। ডোমেইন, অ্যাডভান্স। এখান থেকে আমরা জোন এডিটর লিখব, যদি না পাই জোন এডিটর আমরা সার্চ করব। এই যে দেখেন জোন এডিটর আমরা পেয়ে গেছি। তো জোন এডিটর সার্চ করার পর এইখানে দেখতে পাবেন অনেকগুলোই আছে। এই যে দেখেন আমরা এডু নামে একটা সাবডোমেন ক্রিয়েট করেছিলাম, এই যে এডু। এই যে সাবডোমেন আমরা ক্রিয়েট করেছিলাম, আমরা যদি এখন স্টেপে আসি, তো সাবডোমেনটা যদি আমরা কানেক্ট করতে চাই তাহলে আমাদের যেটা করতে হয়, এইখান থেকে আমরা চলে আসব নিচে। এখান থেকে যদি আমরা এই যে অ্যাডভান্স সেটিং আসি, কাস্টম ডোমেনের পর কাস্টম ডোমেনে ক্লিক করার পর অ্যাডভান্স সেটিং, এইটা এরপর হচ্ছে আমরা এই সিডিএনটাকে অন করে দিব। তো সিডিএন অন করা দেখেন এখানে সি নেম আসছে, তো আমরা এটাকে অন সিডিএন করে দিব, তাহলে হচ্ছে দেখেন এটা সি নেম। তো আমরা চাচ্ছি এই রেকর্ডে আনতে, এর জন্য গ্লোবাল সিডিএন। তো গ্লোবাল সিডিএনটা যখন আমরা অন করব, এখানে দেখেন এই রেকর্ড নামে একটা অপশান আসছে, এই যে example.com এরকম আসবে, মানে ডোমেনের পর এই যে ভ্যালু, এটা এই রেকর্ডে বসাতে হবে। এই রেকর্ড কোনটা, এই যে দেখেন এই রেকর্ড, এটা হচ্ছে এই রেকর্ড, আর এটা মানে 4 এ রেকর্ড। এগুলোতে এডিট করে শুধু এই কোডটা বসাই দিতে হবে, এই যে দেখায় এডিট করে
এইখানে শুধু এইটা স্টেপের ইটা বসায় দিতে হবে। এগুলো আপনাদের দরকার না, আমি শুধু শিখাই রাখলাম যে কিভাবে সাবডোমেন কানেক্ট করবেন। এখন আমরা প্র্যাকটিস করার জন্য এগুলো দরকার নাই, আমরা হচ্ছে এটাকে অফ করে দিব এবং আমরা স্টেপেরটাই দিয়েই করতে পারবো। এই যে এইটা যে একটা স্টেপের দিয়েছে, এটা দিয়ে আমরা কনফিগার করতে পারবো, সব কিছু করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ওই সাবডোমেনের বিষয়টা আপনাকে শিখাই রাখলাম যেন মনে থাকে আর কি, যে যখন আসল রিয়েল লাইফে ক্লায়েন্টের কাজ করবেন এভাবে সাবডোমেন ক্রিয়েট করে নিতে হবে বা ক্লায়েন্টকে বলতে হবে। বলেন, এই বুঝতে পেরেছেন? হ্যালো, কথা বলেন। মাইক অন করেছি তো আপনাদের। ভয় পেয়েছে সবাই। এখন জি স্যার, এখন ওই বুঝছি স্যার। সাবডোমেইন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা যদি আপনার কোনো কাজ পান তখন আমাকে বলবেন, আমি অ্যাড করে দিব, হ্যাঁ? অথবা ক্লায়েন্টকে এই রেকর্ডগুলো দিয়ে দিবেন। এই যে এই রেকর্ড আছে না, যে জি জি তুমি স্যার। তোমার সাবডোমেইনে এগুলো অ্যাড করে দাও, তাহলেই হয়ে যাবে, কাজ শেষ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার চলে ওকে এবার চলেন আমরা হচ্ছে এটাকে কনফিগার করব। এই যে আমরা একটা কন্টেনার ক্রিয়েট করলাম, এটাকে সার্ভারের সাথে আমাদের করতে হবে, কানেক্ট করতে হবে। ওকে, এবার হচ্ছে এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা চলে আসবো আমাদের যে ট্যাগ ম্যানেজারের আছে মানে ব্রাউজার, এই ব্রাউজারটা ওপেন করে নেবো আরেকটা এগুলোকে থামেন, সামনে নিয়ে আসি। এটা আবার অন্য হয়ে গেছে, থামেন। পিক্সেল সার্ভার। ওকে, তো এইখানে আসার পর আমরা যেটা করব, আমরা যেহেতু কনফিগার করছি GA4 দিয়ে করব, তাহলে আরেকটু আমরা বুঝি সার্ভার কি। তাহলে সার্ভার হচ্ছে একটা কম্পিউটারের প্রোগ্রাম, বুঝতে পারছেন? একটা কম্পিউটার প্রোগ্রাম, ডিভাইস বা অন্য কম্পিউটারের প্রোগ্রাম, এইখানে ব্যবহারকারী একটা কি করে, পরিষেবা প্রদান করে তারা। এই যে আমরা স্টেপে একটা অ্যাকাউন্ট করলাম, স্টেপে একটা কি সার্ভার মানে সার্ভিস দেয়, তারা এখানে ডাটাগুলো রাখতে দেয়, তারা একটা সেবা প্রদান করে। ফ্রিতেও দেয়, ওই ফ্রিতে দেয় কি জন্য বলেন, যখন লিমিটটা শেষ হয়ে যাবে যেন আপগ্রেড করতে চাই। একটা ডাটা সেন্টারে ধরেন একাধিক মানে ডাটা সার্ভার থাকে, বুঝতে পারছেন? ডাটা প্রোগ্রাম ধরেন ফিজিক্যাল কম্পিউটারে চলে, তাকে প্রায়শই সার্ভার হিসেবে উল্লেখ করে। ধরেন আমাদের যখন নেটওয়ার্কে কোনো প্রবলেম হয় তখন কি বলে, যে ভাই আমার সার্ভারের সমস্যা হয়ে গেছে, বলে না যে আমাদের সার্ভার ডাউন আছে। এইরকম কিন্তু ধরেন মানে বলে যে আমাদের সার্ভারের প্রবলেম। এই সার্ভারগুলো কিন্তু এই ডাটাগুলো প্রত্যেকটাই সার্ভারগুলো কোথায় থাকে, আমরা যদি এখানে লিখি যে সার্ভার লোকেশন বা কোথায় থাকে, যদি এখানে লিখি আর কোথায় রাখা হয় দিলাম, সার্ভার কোথায় রাখা হয় দেখেন এখানে যদি আমরা আসি, যে দেখেন এটা হচ্ছে একটা সার্ভার সেন্টার। এগুলো কোথায় রাখা হয় জানেন? সমুদ্রের তলদেশে রাখা হয় ডাটা সেন্টারগুলো। কেন সমুদ্রের তলে রাখা হয় কেউ কি জানেন এই ডাটা সেন্টারগুলো? প্রচন্ড গরম হয় ভাই, ওটা ঠান্ডা রাখার জন্য হুম হুম, রাখা হয়। জি বলতে কিন্তু পেরেছেন। এগুলো হচ্ছে অধিকাংশই সমুদ্রে ডাটা সেন্টারগুলো স্থাপন করা হয়। ওকে, তো এরপর এগুলো তাহলে আমরা বুঝলাম। তো এখন আমরা যেটা করব, আমরা যেহেতু ফেসবুক কনভার্সন এপিআই এর মাধ্যমে এটাকে সেট আপ দিব, তো ফেসবুক কনভার্সন এপিআই আমরা সেট আপ দিব। তার আগে আমরা ধরেন এটাকে কনফিগার করতে হবে। তো কনফিগার আমরা কিভাবে করব, প্রথমে একটা আমরা ট্যাগ নিব, নিউ ট্যাগ। এখানে আমরা ট্যাগ নাম দিব GA4। GA4 মানে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স কি এটা আমরা জানবো।
GA4SS মানে সার্ভার সাইড ট্যাগ করলাম, মানে ডাবল এস মানে হচ্ছে সার্ভার সাইড ট্যাগ। এটাকে আমরা কনফিগ করব, মানে কার সাথে, ওই যে সার্ভার সাইড সাথে ব্রাউজার। আমরা কি অল পেজেস করে দেব, কনফিগার অল পেজেস। এইটাকে আমরা ট্যাগ কনফিগার করে দেব হচ্ছে গুগল ট্যাগ। এখানে হচ্ছে গুগল ট্যাগ করে দিব, আর এখানে একটা ট্যাগ আইডি দিতে বলছে। তো ট্যাগ আইডি কিন্তু আমরা জানি না, এজন্য GA4 এ একটা আমরা ধরেন যদি অ্যাকাউন্ট করে নিই GA4 বা গুগল অ্যানালাইটিক্স, আমরা যদি এই যে অ্যাপ গুগল অ্যাপসে আসি, এখানে অ্যানালাইটিক্সের পেয়ে যাব, এই যে গুগল অ্যানালাইটিক্স, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ওকে ক্লিক করার পর স্টার্ট মেজারিং যদি আমরা ক্লিক করি, তো প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলছে, একটা অ্যাকাউন্টের নাম দিলাম। আমার অ্যাকাউন্ট আছে নাকি অলরেডি, দেখি তো। নাই, একটা অ্যাকাউন্ট করে নিই মানে দেখানোর জন্য আর কি। এগুলোকে টিক মার্ক করে দিলাম সব কিছু, তারপর নেক্সট। এখন প্রপার্টি বলছে, প্রপার্টি কি, আমার তো কোনো প্রপার্টি নেম নাই, ধরেন দিলাম একটা, মানে এগুলো বিজনেস নেম দিতে হয়, ব্যাচ। নেক্সট, বিজনেস ডিটেলস, মানে স্মল, ধরেন একটা ই কমার্স দিয়ে দিই, বিজনেস। তো এখানে ধরেন আমরা আমাদের অবজেক্টিভ কি, ধরেন আমাদের অবজেক্টিভ হচ্ছে সেল, মানে বিক্রি বাড়ানো, গ্রেট। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত আছি। তারপর এখানে যত ধরনের টিক মার্ক আছে আমরা করে দিব। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর সাথে ওকে, আই অ্যাকসেপ্ট। ওকে, দেখেন গুগল অ্যানালাইটিক্স আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা স্কিপ ফর নাও করে দিব, কারণ আমাদের এগুলো দেখার দরকার নাই। এরপর হচ্ছে কন্টিনিউ ও হোম। ওকে, অ্যাকাউন্ট সেট আপের পর আমরা এগুলোকে সেভ করে দিতে পারি। সেভ করার পর আমরা যদি এখানে ধরেন ক্লিক করি ব্যাচে, তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। ওকে, তো এবার আমরা যদি এখান থেকে ধরেন অ্যানালিটিক্সের উপর ক্লিক করি, তারপর অ্যাক্সেস দ্য অ্যাকাউন্ট, আগে ওয়েব করতে হবে, একটা ওয়েবসাইটের ইউআরএল না দিলে নিবে না। এটা আপনাদের করার দরকার নাই, আমি হচ্ছে দেখাচ্ছি, একটা দেখানোর বিষয় আছে তো এজন্য। মেজারমেন্ট আইডি, একটা স্ট্রিম নেম দিয়ে দিব এখানে, ধরেন এখানে ধরেন নাম দিয়ে দিলাম ব্যাচ 21। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। ওকে, এইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমরা এটার উপর ক্লিক করি, তাহলে এই যে দেখেন আমরা এগুলো ট্যাগ গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটাকে কানেক্ট করতে পারবো। এই যে আমাদের এইটা দেখার জন্য আমরা এসেছি মেজারমেন্ট আইডি, কারণ এই গুগল ট্যাগের হচ্ছে এটাই হচ্ছে মেজারমেন্ট আইডি GA4 এর। তাহলে এইটার ফরম্যাট হচ্ছে কি জি থাকবে, তারপর ধর এটা আমরা কপি করে নিই। ওকে, এইটাকে আমরা কপি করে নিলাম। কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, মানে জি এর পর একটা ড্যাশ দেওয়ার পর 10টা শব্দ থাকবে। ওকে, তাহলে আমরা এটা কপি করে নিলাম। আমরা যেহেতু GA4 এ ডাটা পাঠাবো না, এজন্য ধরেন এটা একটা ফরম্যাট নিয়ে নিলাম।
10টা আমাদের লাগবে। তো ধরেন আমরা দিয়ে দিলাম অন টু অন টু অন টু অন টু আর একটা অন টু লাগবে। ওকে, 10টা হয়ে গেছে। এরপর হচ্ছে ট্রিগারিং। তো ট্রিগার কি? ট্রিগার হচ্ছে অল পেজেস, অল পেজেসে কনফিগার করে দেব। এরপর হচ্ছে সেভ। ওকে, তো এইখানে আমরা হচ্ছে একটু চেক করব যে সার্ভারে ডাটা যাচ্ছে কি না। তো সার্ভারে ডাটা নেওয়ার জন্য আমরা যেটা করব, আমাদের যে স্টেপের যে ডোমেইন নেমটা আছে এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এই দুটাকে প্রিভিউ দিব। ধরেন এগুলো আমাদের দরকার নেই, এগুলোকে আমরা কেটে ফেলে দিই। ওকে, এই ঝুট ঝামেলাও আমাদের আর দরকার নাই। ওকে, এখন যদি ধরেন আমরা এটাকে প্রিভিউ দিই, এইটাকে আগে আমরা সাবমিট করে দিই, এইটাকেও আমরা সাবমিট করে দিই। এরপর যদি আমরা এটাকে প্রিভিউ করি, প্রিভিউ এই সার্ভার সাইডেও আমরা হচ্ছে প্রিভিউ দিব। দুইটাকে প্রিভিউ দেওয়ার পর আমরা এখানে এইখানে যে সার্ভারে আসার পর আমরা স্টেপের লিঙ্কটা দিব। এখানে কোথায় দিব? এই যে এইখানে। তো আবারও দেখাচ্ছে, এখানে যদি আসি, তো আমরা কন্টেইনারে সার্ভার যে কন্টেইনার ক্রিয়েট করেছিলাম এই কন্টেইনারের সেটিংয়ে আসব। কন্টেইনার সেটিংয়ে আসার পর নিচে স্ক্রল করে দেখতে পাবো অ্যাড ইউআরএল লেখা আছে। অ্যাড ইউআরএল, এইখানে আমরা হচ্ছে স্টেপের যে এইটা আমরা ডোমেন নেমটা, এই যে ডোমেন নেম, এইটাকে কপি করে এখানে বসাই দিব। অ্যাড ইউআরএল এইখানে বসিয়ে তারপর হচ্ছে সেভ দিব। ওকে, এবার হচ্ছে এখন আমরা এই ওয়ার্ক প্লেস আইসে সাবমিট দিয়ে পাবলিশ মানে ই করবো এটাকে। ওকে, তো এখন যদি আমরা এটাকে প্রিভিউ দিই এবং এখানে যদি আমরা প্রিভিউ দিই, দেখি আমরা হচ্ছে কনফিগার হচ্ছে কিনা এটা একটু চেক করব। ওকে, দেখেন GA4 এর গুগল ট্যাগ ফায়ার হয়েছে, আর এইখানে রিকোয়েস্ট কিছু দেখাচ্ছে না। আমরা হচ্ছে এটা চেক করার জন্য আমাদের ডোমেন নেমটাকে পেস্ট করব। পেস্ট করার জন্য একটা স্ল্যাশ দিয়ে এরপর হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব, এরপর হচ্ছে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর এন্টার চাপ দিব। ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে ইরোড 400 দেখাচ্ছে। আমরা যদি এখন এখানে আসি, এই যে দেখেন আসছে, এই যে হট। আমরা যদি এখানে কোনো নাম লিখতাম, ধরেন আমরা লিখলাম যে রাজ, এরপর যদি এন্টার চাপ দিই, দেখেন সার্ভারে রাজও আসছে। তার মানে আমাদের সার্ভারের সাথে ওয়েবের কি হয়েছে, একটু কানেক্ট হয়েছে। এখন যেহেতু কানেক্ট হয়েছে, আমরা হচ্ছে আরেকটা ট্যাগ তৈরি করব। ওকে, তো ট্যাগ তৈরি করার আগে আমরা যেহেতু বারবার মেজারমেন্ট আইডি মানে করতে পারবো না, এই জন্য আমরা হচ্ছে একটা ভেরিয়েবল বানিয়ে নিব। ওকে, আমরা হচ্ছে চলে আসবো ভেরিয়েবলসে। ভেরিয়েবলসে আসার পর আমরা মেজারমেন্ট আইডি যেহেতু একবারই মানে দিতে হয়, এর জন্য নিউ আসার পর আমরা এখানে নাম দিয়ে দিব। নামটা কি দিব? ধরেন মেজারমেন্ট আইডি। আমরা দিলাম মেজারমেন্ট গুগল অ্যানালাইটিক্স থেকে নিয়ে আসি।
ওকে, এইখানে অ্যাডমিনে আসবেন লগ ইন করার অবস্থায়। এরপর হচ্ছে এখানে ডাটা স্ট্রিমে, এই যে ডাটা স্ট্রিম, ডাটা স্ট্রিমে আসার পর আমরা এখানে ক্লিক করব এর উপরে। মেজারমেন্ট এই মেজারমেন্ট আইডিটা কপি করে এখানে দিয়ে বসাই দেব, মেজারমেন্ট আইডি। তো মেজারমেন্ট আইডি এটা কনসোনেন্ট, যেহেতু পরিবর্তিত হবে না এই জন্য কনসোনেন্ট। এইখানে আমরা ভ্যালু ওই যে যেটা দিয়েছিলাম জি ড্যাশ, ধরেন 1 2 1 2 1 2 1 2 1 2, মানে 10টা জি এর পর 10টা এই ফরম্যাট থাকবে। আমরা যেহেতু জিএ4 এ ডাটা পাঠাবো না, জিএ4 এ যদি ডাটা পাঠাতে চাইতাম তাহলে এই যে এটা কপি করে এখানে দিলে এখানে ডাটাগুলো আসবে। যেহেতু আমরা এখানে পাঠাবো না, আমরা পাঠাবো ফেসবুকের কাছে, এই জন্য আমরা সঠিকটা দিব না। দাগ দিচ্ছে কে? ওকে, তো এইটা আমরা হচ্ছে এখানে দেওয়ার পর সেভ করে দিব। ওকে, সেভ করার পর আমরা যে ট্যাগটা বানাইলাম সেই ট্যাগের মধ্যে আসবো, এই যে জিএ4, এইখানে আমরা একটা ক্লিক করব ট্যাগটা ওপেন করার পর। এই যে এখানে আমরা মেজারমেন্ট আইডিটার ভেরিয়েবলটা ধরাই দেবো, ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিয়ে মেজারমেন্ট আইডি, এই যে মেজারমেন্ট আইডি। এরপর হচ্ছে আমরা কনফিগারেশন সেটিংয়ে আসবো, যেহেতু এটা আমরা সার্ভারের সাথে কানেক্ট করিনি। এই যে কনফিগারেশন সেটিং, এখানে অ্যাড প্রপার্টিজ, প্যারামিটার আমরা পাঠাবো। এইখানে হচ্ছে আপনারা ওপেন করে নেবেন এখানে সার্ভারের এইটা নোটটা। ওকে, সেটা এইখানে নোটটা ওপেন করবেন, তাই নোটে সব দেওয়া আছে, বুঝতে পারবেন। এই যে ফেসবুক কনভার্সন এপিআই, এই নোটটা ওপেন করলে আপনি দেখতে পাবেন আপনাকে কি কি বানাতে হবে না হবে সব এখানে দেওয়া আছে। জিএ4 এর এইটা হচ্ছে ফেসবুকের। ওকে, তো দেখেন পেজ ভিউ আমাদের পাঠাতে হবে ইভেন্ট আইডি, তারপর হচ্ছে এফবি, এগুলো হচ্ছে পাঠাতে হবে। তো এগুলো পরের বিষয়, আগে আমরা এটাকে কনফিগার করে নিই। তো কনফিগার করানো আমরা ধরেন চাচ্ছি সেন্ড পেজ ভিউ, সেন্ড পেজ ভিউ আমরা নিলাম। ওকে, সেন্ড পেজ ভিউ হচ্ছে ট্রু হবে, মানে সত্য যে আমরা পেজ ভিউ চাচ্ছি। আর এইখানে হয়ে যাবে সার্ভার কন্টেনার ইউআরএল, সার্ভার কন্টেনার ইউআরএল আমরা এখানে দিয়ে কনফিগার করব। যে এটা আমাদের ডোমেন নেমের যেটা ইউআরএল সার্ভারের, এই সার্ভারের ইউআরএলটা আমরা হচ্ছে এখানে দিয়ে করে দিব। এবার হচ্ছে সেভ। ওকে, তো এখন আমাদের এখানের কাজ শেষ, এটাকে আমরা সাবমিট করে দেব। সাবমিট করার পর আমরা ধরেন এখন নতুন আরেকটা করব, আমরা চলে আসবো সার্ভারে। তো সার্ভারে আসার পর আমরা এখানে একটা টেমপ্লেট ইউজ করব। এই যে সার্ভার কন্টেনার আসার পর টেমপ্লেট, তো এখানে আসার পর ট্যাগ টেমপ্লেটের আমরা সার্চ করব। ফেসবুক কনভার্সন এপিআই। তো প্রথমে দেখতে পাবেন যে step.io এর একটা চলে আসছে ফেসবুক কনভার্সন এপিআই। তো আমরা হচ্ছে ওপরেরটা নিব, হ্যাঁ ওপরে যেটা আছে সেটা আমরা নিব। অ্যাড ওয়ার্ডপ্লেস, অ্যাড, তো এটা দেখেন অ্যাড হয়ে গেছে।
ওকে, তো অ্যাড হওয়ার পর আমরা হচ্ছে ট্যাগে আসবো। এখন একটা সার্ভারের ট্যাগ নিব, একটা নিউ ট্যাগ নিব, নিউ। এই ট্যাগের নাম দিব আমরা কনভার্সন এপিআই, ধরেন এফবি কনভার্সন এপিআই ট্যাগ। এইটাকে আমরা কনফিগার করে দিব। এই যে আমরা এপিআই এর যে এইটা নামাইলাম টেমপ্লেট, তো এখানে কি বলছে, তোমার পিক্সেল আইডি দাও, তোমার এপিআই টোকেন আইডি দাও, এগুলো। তো এর জন্য আমাদের চলে যেতে হবে ফেসবুকের পিক্সেলে, ইভেন্ট ম্যানেজারে। এইখান থেকে আমরা ধরেন আমাদের যদি বিজনেস ম্যানেজারটা ওপেন করে নিই, ওকে, বিজনেস ম্যানেজার ওপেন থাকা অবস্থায় আমরা ইভেন্ট ম্যানেজারে চলে আসবো। এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব। তো আমরা বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করব, যে বিজনেস ম্যানেজার আমরা ডাটা সেটটা তৈরি করেছিলাম, মানে পিক্সেলটা। ওকে, তো আমরা হচ্ছে এই পিক্সেলটা তৈরি করেছিলাম। এখান থেকে আমরা চলে আসবো ডাটা সোর্সে। এই যে দেখেন, এটা হচ্ছে আমরা পিক্সেল তৈরি করেছিলাম। তো এবার আমরা চলে আসবো ওই সেটিংয়ে, এই পিক্সেলে থাকার অবস্থায় সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসার পর নিচে আমরা একটু স্ক্রল করে খুঁজবো কোথায় টোকেন লেখা আছে। এই যে দেখেন, ছোট্ট করে লেখা আছে জেনারেট অ্যাক্সেস টোকেন। আমরা পিক্সেল আইডি তো জানি কোথা থেকে নিতে হবে, এখান থেকে আমরা টোকেনটা নিব। তো আমরা এটাকে জেনারেট অ্যাক্সেস টোকেন করে নিব। তার আগে আমরা পিক্সেল আইডিটা বসে আসি। এই যে ডাটা সেট আইডি মানে পিক্সেল আইডি, এইটাকে আমরা হচ্ছে কোথায় বসাবো, এই যে ট্যাগ মানে আমাদের হচ্ছে পিক্সেল আইডিতে, এটা আমরা বসাই দিলাম। এবার এপিআই টোকেনটা যখন হয়ে যাবে, এই যে হয়ে গেছে, এটার উপর আমরা একটা ক্লিক করলে এই টোকেনটাও কপি হয়ে যাবে। এই টোকেনটা দিব। এবার হচ্ছে টেস্ট কোড চাচ্ছে, মানে এটা কাজ হচ্ছে কিনা একটা টেস্ট কোড। তো টেস্ট কোড আমরা কোথায় পাবো, আমরা যে টেস্ট ইভেন্ট নামে একটা অপশন থাকবে পিক্সেলেই, ওকে। এরপর যদি প্রথমে যে কনফার্ম দ্যাট ইউর সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, তো এইখানে টেস্ট কোডটা পেয়ে যাবেন। এটাকে কপি করে নেবেন, কপি করার পর এখানে বসাই দেবেন টেস্ট কোড। তো কোডের পর এখানে আমাদের কাজ শেষ। এবার হচ্ছে ট্রিগারিং। তো এখানে আমরা একটা ট্রিগার তৈরি করব। ট্রিগার হচ্ছে নিউ ট্রিগার, এই যে অ্যাডে একটা কাস্টম ট্রিগার আমরা তৈরি করব। তো এই ট্রিগারের আমরা নাম দিব যে ক্লায়েন্ট নেম, মানে কে রিসিভ করবে, ক্লায়েন্ট রিসিভ করবে কার, এই সার্ভার সাইডের। এই জন্য ক্লায়েন্ট নেম আমরা দিয়ে দেবো ট্রিগার নেম, ক্লায়েন্ট নেম, অথবা জিএ4 আমরা দিতে পারি, ক্লায়েন্ট নেম জিএ4। ওকে, এরপর হচ্ছে এটাকে আমরা ট্রিগার কনফিগার করে দিব কাস্টমস। এটাকে সাম ইভেন্ট করে দেবো আমরা, যেহেতু আমরা মানে শুধু যখন যেইটা আমরা চাবো সেটার উপরে যেন ট্রিগারটা কাজ করে, সাম ইভেন্ট। তো এইটাকে আমরা করে দিব। আমরা যদি বুলেন্টে ক্লিক করি, এখান থেকে আমরা করে দিব ইভেন্ট নেম। ইভেন্ট নেম করার পর আমরা ধরেন এখানে ক্লায়েন্ট নেম ধরে যেহেতু করছি, ক্লায়েন্ট নেমই নিই। ওকে, ক্লায়েন্ট নেম, এই যে। তো ক্লায়েন্ট নেম করার পর এটা এটা হয়ে যাবে ইকুয়ালস, এইখানে হয়ে যাবে জিএ4। আমরা যেহেতু জিএ4 কে ডাটাগুলো মানে জিএ4 এর মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাক করব, জিএ4।
তো GA4 এর পর আমরা ধরেন এটাকে সেভ করে দেব। এই ঝড়টা এলো থেকে হঠাৎ? রামেশ স্যার। রমেশ ওকে, এইবার হচ্ছে আমরা এটাকে সেভ করে একদম করে দিব। তো এগুলো এখন যে কাজ করছে কিনা আমাদের একটা মানে তার সাথে ভাব ভালোবাসা তৈরি করতে হবে। এই জন্য আমরা ইভেন্ট আইডি ধরে বলে দিব যে দুইটা হচ্ছে সেম, মানে এর রোল আর ওর রোল এক, তুমি একে দুই ডুপ্লিকেশন করে দাও। যেহেতু আমরা সার্ভারেও ডাটা পাঠাচ্ছি, ব্রাউজারেও পাঠাচ্ছি, তো এই জন্য আমরা যেটা করব, এখানে আসব, একটা ইভেন্ট আইডি আমরা টেমপ্লেট নিব, একটা ভেরিয়েবল টেমপ্লেট নিব, এই যে ভেরিয়েবল টেমপ্লেট। কি ব্যাপার, নেটওয়ার্ক হয়ে গেল? ওকে, ভেরিয়েবল টেমপ্লেটে আসার পর আমরা এখানে টেমপ্লেট, নেটওয়ার্ক হঠাৎ কই গেল? ওকে, তো ভেরিয়েবল টেমপ্লেটে আমরা সার্চ করব ইভেন্ট আইডি। ওকে, এইখানে আমরা সার্চ করব ভেরিয়েবল টেমপ্লেটে ইভেন্ট আইডি। তো এই যে দেখতে পাবেন 2 নম্বরে ইভেন্ট আইডি এম এমরাস না নাকি এমরাস নামে একটা অপশন আছে, এইটাকে সিলেক্ট করবেন। এরপর অ্যাড টু ওয়ার্কপ্লেস, অ্যাড, ওকে। তো এখন আমরা একটা ট্যাগ নিব এটার, এই যে আমরা ইভেন্ট আইডি নিলাম, এটাকে একটা ট্যাগ তৈরি করব, বা আমরা ভেরিয়েবল তৈরি করে নিব আগে। তাহলে বারবার আমাদের এটা দিতে হবে না, ইভেন্ট আইডিটা একবার কানেক্ট করে নিলে হয়ে যাবে। তো এটাকে আমরা কনফিগার করে দিব, এটার নাম দিব এফবি ইভেন্ট আইডি। তো ইভেন্ট আইডি আমরা কেন ইউজ করলাম, এটাকে হচ্ছে দুইটাকে এক করতে, যেহেতু আমরা ব্রাউজারও করছি সার্ভারও করছি, এই জন্য দুইটাকে এক করার জন্য আমরা ইভেন্ট আইডি নিলাম। ওকে, ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি নেওয়ার পর আমরা এটাকে কনফিগার করে দেবো। ইভেন্ট আইডি যেটা আমরা করলাম, এই যে এটা টেমপ্লেট, এখানে কিচ্ছুই করা লাগবে না, নাম দেওয়ার পর সেভ। এখন এই যে ইভেন্ট আইডিটা সার্ভার এবং হচ্ছে ব্রাউজার, এই দুটাতে দিয়ে দিতে হবে। আমরা হচ্ছে সার্ভারেরটাই শুরুতে দিয়ে দিই ইভেন্ট আইডি। এইখানে ধরেন আমরা দিয়ে দিলাম ইভেন্ট আইডি। এইখানে আমরা ধরেন ইভেন্ট আইডিটা এভাবে দিয়ে দিব, সেভ। এটাকে এখন সেভ করে দেবো, আর কোনো কাজ নাই। এইটা আমরা দিয়ে দেবো এখন হচ্ছে ব্রাউজারেরও গুগল ট্যাগ কই, ট্যাগ পেজ ভিউ, এই যে পেজ ভিউ ট্যাগেও আমরা এই ভিউ এটা বসাই দেবো। তো ট্যাগটা ওপেন করার পর আমরা একটা ক্লিক দিব, ক্লিক করার পর আমরা মোর অপশানে আসবো। এই যে নিচে দেখতে পাবেন মোর সেটিং, এই যে ইভেন্ট আইডি বসানোর একটা অপশান থাকবে, এখানে আমরা ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিয়ে ইভেন্ট আইডিটা বসাই দেবো, ইভেন্ট আইডি। ওকে, এরপর হচ্ছে আমরা সেভ করে দেবো। এবার আমরা পাবলিশ দিয়ে দেখবো যে এটা আসলেই কাজ করছে কি না।
ওকে, তো পাবলিশ দেওয়ার পর আমরা হচ্ছে যেহেতু ভিউ কন্টেন্ট একটা ট্যাগ বানাই নাই, তো ভিউ কন্টেন্ট আমরা একটা ট্যাগ বানাবো অ্যাড, এটাকে অবশ্যই প্রিভিউ থাকতে হবে, দরকার হলে আমরা আবার প্রিভিউ দিব। ওকে, তো আমরা হচ্ছে এটাকেও প্রিভিউ দিব। সার্ভার হচ্ছে এবং ব্রাউজার দুইটাকে আমরা প্রিভিউ দিব। এটা মনে হয় সাবমিট দিইনি। ওকে, তো প্রিভিউ দেওয়ার পর আমরা যেটা করব এটাকে আবার কানেক্ট করব। তো আমরা নিচে একটু স্ক্রল করে দেখব যে এটা কাজ করছে কিনা। ওকে, তো কানেক্টেড হয়েছে দেখেন, কনফিগারটা কাজ হয়েছে। আমরা যদি এবার সার্ভারে আসি, তো সার্ভারে এখনো কিন্তু কোনো ডাটা আসেনি। নেটওয়ার্কটা হঠাৎ স্লো হয়ে গেল। ওকে, এই যে এতক্ষণে কানেক্ট হয়েছে, তাহলে এইটাকে আবার প্রিভিউ দিতে হবে। তো আজকে আর আমরা বেশি বড় করবো না, এখানেই থাকবো। হ্যাঁ, এরপরে ক্লাস থেকে আমরা তখন ওইগুলো সেট আপ দিব। নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। ওকে, কানেক্টেড। ওকে, গুগল ট্যাগও ফায়ার হয়েছে, পিক্সেলও ফায়ার হয়েছে। এখানে যদি আমরা আসি, এখানে আমাদের কোনো ট্যাগ এখনো দেখাচ্ছে না, কারণ নেটওয়ার্কে ইস্যু করেছে। ওকে, তো একটা আমরা যদি এখন এতে যাই, এখানে আমাদের একটা বেশি স্পেস হয়ে গেছে, এই স্পেসটা ভেরিয়েবল থেকে কাটাতে হবে। মেজারমেন্ট আইডি, মানে এটা দিয়ে আমরা হচ্ছে ই করি। এটা আপাতত ভুল দিয়ে রাখি, কারণ সঠিক দিলে তো ডাটা চলে যাবে। ওকে, হ্যাঁ, যে এবার কনসোলটা চলে গেছে, প্রবলেমটা আর নাই। এখন দেখেন এপিআই এ যে পেজ ভিউ ফায়ার হয়েছে। ওকে, তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই কাজ, মানে আপনারা শুধু কনফিগারটা করবেন। যদিও আমি একটু বেশি বড় করে দেখেছি, আপনাদের এত টাইম লাগবে না।